গোশত বানানো যখন হয়ে যায়, মাথার গোশতগুলো ছুটিয়ে চোয়ালের হাড্ডিটা কাঁঠাল গাছে অথবা বিভিন্ন ফলদ গাছে ঝুলিয়ে রাখা হয়। আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা। মানে পশু জবাহের পরে পশুর যে চোয়ালের হাড্ডিটা, এই হাড্ডিটাকে কাঁঠাল গাছে দেখবেন ঝুলায় রাখে, আম গাছে ঝুলায় রাখে। এর কারণটা কি? বাংলাদেশে এই এই যে গরুর চোয়ালের হাড্ডি, এটা যে গাছগুলোয় ঝুলে রাখে, দুইটা আকীদা আছে এখানে মানুষের। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এক নাম্বার, বদজিনের আসর যেন এই এলাকায় না ঢোকে। দুই নাম্বার, অশুভ কোনো কিছু যদি থাকে তাহলে এই অশুভ কোনো কিছু থেকে এই এলাকাটা অথবা এই বাড়িটাকে অথবা এই গাছটাকে, এই হাড্ডিটা রক্ষণাবেক্ষণ করবে। এটা সম্পূর্ণ শিরকি একটা আকীদা। তবে অশুভ লক্ষণ বা বদজিনের আসর থেকে বাঁচার জন্য কেউ যদি হাড্ডিটা ব্যবহার করে থাকেন, আমার জানা নাই যে, যেহেতু হাদিসে নাই, কোরআনে নাই, শরিয়ার মধ্যে নাই, কোথা থেকে ওনারা পেয়েছে। বরং যে হাদিসে কি আছে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শৌচাগারে গেলাম, তুমি কিছু ঢিলাকুলুপের ব্যবস্থা করো। পাথর হতে পারে, মাটি হতে পারে, অবশ্যই গোবর এবং হাড্ডি যেন না হয়। এবং হাড্ডি, কয়লা, কাগজ, কাজ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, এগুলোতে কুলুপ করা নিষেধ, আপনারা জানেন। নবীজির ইস্তেঞ্জা শেষ হলো, এরপরে জিজ্ঞেস করা হলো যে হাড্ডি এবং গোবরের ইয়ার ব্যাপারে, হাড্ডির ব্যাপারে আপনি, গোবরের ব্যাপারে আপনি কেন নিষেধ করেছেন, এই বিষয়টা কেন নিষেধ করলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন যে এটা নিষেধ করার কারণ হচ্ছে একটাই, যে আপনার গোবর এবং আপনার এই যে হাড্ডি, এটা জিনদের খাবার। গোবর এবং হাড্ডি হচ্ছে এটা জিনদের খাবার, এটা মানুষের খাবার না। গোবর হাড্ডি জিনরা খায়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এই জায়গাটায় এটা ব্যবহার না করতে। এখন হাড্ডি যদি কেউ গাছের উপরে ঝুলায় রাখে এভাবে, তাহলে তো সে জিনদের খাবারটাকে ওখানে ঝুলায় রাখলো। দেখেন, নবীজি বলল যে গোবর হাড্ডি এটা জিনেরা খায়, এটা জিনদের খাবার, আর আপনি ওই জিন থেকে বাঁচার জন্য কি করলেন, হাড্ডিটাকে ওখানে ঝুলায় রাখলেন। তো এটা তো আপনার জন্য উচিত হলো না, এটা তো আসল প্রক্রিয়া হলো না, নবীজির হাদিসের পরিপন্থী একটা কাজ হয়ে গেল। তারপর আসেন, এই ধরনের অনেক কুসংস্কার কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। হাড্ডিটা ঝুলিয়ে রাখার পরে আবার গরুর কি করে, ওই যে অন্ডুকোষ, এই অন্ডুকোষটাকে অনেকে কি করে আপনার ফেলায় দেয়। এটা আমাদের খাবার সাথের অন্তর্ভুক্ত, মানে আমাদের মন চায় না, এই জন্য আমরা ফেলায় দিই, কিন্তু আরব বিশ্বের এরা আবার এটাকে খায়। কিন্তু আমাদের এখানে এটাকে এমন হারাম মনে করে, শুকুর খাওয়া যেমন হারাম, এরকম হারাম মনে করে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। কুসংস্কার তো বাংলাদেশে অনেক কিছু আছে। ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, কাক যখন ডাকে বাড়ির ওপর অশুভ কোনো কিছু আসবে, কোকিল যখন ডাকে বাড়িতে মেহমান আসবে, মিথ্যে কথা এগুলা। পরীক্ষা দিন সকালবেলায় ডিম খেতে নাই, তারপরে দোকানের প্রথম কাস্টমারকে বাকিতে দিতে নাই, এরকম অনেক কিছু বিষয় বাংলাদেশে প্রচলিত আছে। এটাও কিন্তু একটা প্রচলিত কুসংস্কার। তো জিনেরা সাধারণত এই ধরনের হাড্ডিগুলো পছন্দ করেন খেতে। আপনি এই যে কোরবানির গোশত যখন খান, খাওয়ার পরে হাড্ডিগুলো কি করে, অনেক সময় জানালার সামনে দিয়ে বারান্দায়, মানে বাড়ির পেছনে ফেলায় দেন। এটা করবেন না। মনে রাখবেন, চর্বি এবং হাড্ডির যেখানে প্রকোপ বেশি, সেই জায়গাগুলোতে জিনদের প্রভাব বেশি। চর্বি এবং হাড্ডি যেখানে প্রকোপ বেশি, সেখানে জিনদের প্রভাব বেশি। গোশত খাওয়ার পরে অনেকে টিস্যুতে হাত না মুছে, এই ঘরের ওই গামছা টামছা আছে, এগুলো না হাত মুছে আপনারা ধুয়ে দেন। চর্বির গন্ধ, এটা জিনদের পছন্দনীয় একটা জিনিস। তা আপনি গোশত খাইলেন, চর্বি ফেলায় রাখলেন, হাড্ডি ফেলায় রাখলেন, হাত যেখানে সেখানে মুছলেন, বদজিনের আসর তো বাড়ির মধ্যে হবেই। তো এই জন্য চোয়ালের হাড্ডি, চর্বি, গোশত, এগুলো আমরা সাধারণত চেষ্টা করবো ইনশাল্লাহ, এগুলো যেন কোনো কুসংস্কার আমাদের কাছ থেকে না হয়। তারপর দেখেন, গাছের পাতা রাত্রেবেলায় ছেঁড়া নাকি যাবে না। রাত্রেবেলায় গাছের পাতা ছিঁড়লে গাছের কষ্ট হয়। ফল ছেঁড়া যাবে না, নিষিদ্ধ, এরকম মানুষ বলে থাকে। তারপরে ঘরের চৌকাঠে বসা দারিদ্রতার লক্ষণ। এই পোশাক আশাক ধুয়ে নিংড়ানো যে পানিটা, এটা পায়ের উপরে পড়লে নাকি তার ঘরে দারিদ্রতা আসে। অহেতুক কথা, কোনো ধরনের ভিত্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে, কুসংস্কার থেকে হেফাজতে রাখুন।